विग्रधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मंजू की जय। जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास समानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नामाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। जय श्री कृष्ण चैतन्य मठे शिवक वृंद की जय। जय भक्त निवास की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदी। श्री गुरु चरण पद्म ते सदम श्री गुरु चरण पद्म केवल भक्ति सदम बंदामो सावधान मते बंदामो सावधान मते साधे भाई भवतोरिया जय। जारोप साधे भाई भवतोरिया जय। कृष्ण प्राप्ति হয় যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় যাহা হইতে পদ্মা বাক্য চিতে করিয়া গুরুমুখ পদ্মা বাক্য চিতে করিয়া তার নাকো এ মনে আশা আর নাকো মনে আশা চক্ষু দান
লীলা যে জন্মে জন্মে প্রভু সেই চক্ষুদান লীলা যে জন্মে জন্মে প্রভু সেই শিবজ্ঞান হৃদয় প্রকাশিত দিব্যজ্ঞান হৃদয় প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যার চরিত বেদে গায় যার চরিত গুরুপ করুণা সিন্ধু অধম জনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন লোকনাথ লোকের জীবন প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া গুরুদেব কর দয়া দেহ মোরে পদ ছায়া তুয়া পদে লইনু শরণ তুয়া পদে লইনু শরণ প্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া গুরুদেব কর দয়া দেহ মোরে পদ ছায়া তুয়া পদে লইনু শরণ গুরুদেব পতিত পাবন জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি
গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সাত শিয় ধাম সহয়বতরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহয়বতরি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি কর হে উত্তম অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি কর হে উত্তম ধন্য আত্মনিবেদন ব্রতিতে বরণ অবসর শিবেন কৃষ্ণ বিশ্বাস পালন ধন্য আত্মনিবেদন ব্রতিতে বরণ শিখায় শরণাগতি কর হে উত্তম ভক্তি অনুকূল মাত্র কাজের শিকার ভক্তি প্রতিকূল ভাব বরদান অঙ্গীকার ভক্তি অনুকূল মাত্র কাজের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার সরঙ্গ শরণাগতি হইবে যার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার সরঙ্গ শরণাগতি হইবে যার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার রূপ সনাতন পদে দন্তে তৃণধরি ভকতি বিনোদ পরে পাদ ধরি রূপ সনাতন পদে দন্তে তৃণধরি ভকতি বিনোদ পরে দুহু পদ ধরি কান্দে আ
আমি তো অধম শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ কান্দিয়া কান্দিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি ভকতের প্রাণ কান্দিয়া কান্দিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি কর হে উত্তম জয় পঞ্চতত্ত্ব জয় গৌর হরি পঞ্চতত্ত্ব জয় গৌর হরি জয় পঞ্চতত্ত্ব জয় গৌর হরি পঞ্চতত্ত্ব জয় গৌর হরি ঠাকুর বৈষ্ণব পদ ঠাকুর বৈষ্ণব পদ পোকার জ্বালায় অস্থির অবনীর সুসম্পদ ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ তুল ভাই এক মন তুল ভাই এক মন তুল ভাই এক মন আশ্রয় লইয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে আশ্রয় লইয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে আর সমরে অকারণ আর সমরে অকারণ বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নাহি বল আর কেহ নহে বলো বন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাই ভূষণের অন্ত আর নাই ভূষণের অন্ত
মস্তকে ভূষণ বিনু বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত আর নাহি ভূষণের অন্ত জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সব ভক্তির প্রবঞ্চনা সব ভক্তির প্রবঞ্চনা বৈষ্ণবের পাদ দোক সমন হে সব বৈষ্ণবের পাদ দোক সমন হে সব যাতে হয় বঞ্চিত পুরানা যাতে হয় বঞ্চিত পুরানা বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুকর বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুকর সদায় কৃষ্ণ পর সঙ্গ সদায় কৃষ্ণ পর সঙ্গ দীন নরতম কান্দে হিয়া ধৈর্য নাহি বন্ধে অধম দাসে কান্দে হিয়া ধৈর্য নাহি বন্ধে মোর দশা কেন হইল ভঙ্গ মোর দশা কেন হইল ভঙ্গ দীন নরতম কান্দে হিয়া ধৈর্য নাহি বন্ধে অধম দাসে কান্দে হিয়া ধৈর্য নাহি বন্ধে মোর দশা কেন হইল ভঙ্গ মোর দশা কেন হইল ভঙ্গ দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর प्रभु हे सुन मोर दुखे काहिनी
কলাহল সুধাভানে পিউলু এ বিষয় কলাহল সুধাভানে পিউলু অবয়ব শান দিন মনি অবয়ব শান দিন মনি খেলার সে শৈশব পরাইতে কৈশোর খেলার সে শৈশব পরাইতে কৈশোর গোয়াউলু না ভেল বিবেক গোয়াউলু না ভেল বিবেক ভোগবশে যৌবনে ঘর পাতি বৈঠুলু ভোগবশে যৌবনে ঘর পাতি বৈঠুলু সুতামিত বারিলয়নে সুতামিত বারিলয়নে বৃদ্ধকাল আওল সব সুখ ভাগল বৃদ্ধকাল আওল সব সুখ ভাগল পীড়া বয়সে হইনু কাতর প্রভু হে পীড়া বয়সে হইনু কাতর সর্বেন্দ্রিয় দুর্বল হীন কলে বড় সর্বে ইন্দ্রিয় দুর্বল হীন কলে বড় ভোগা ভাবে দুঃখিত অন্তর ভোগা ভাবে দুঃখিত অন্তর জ্ঞান লবহীন ভক্তিরসে বঞ্চিত জ্ঞান লবহীন ভক্তিরসে বঞ্চিত আর মোর কি হবে উপায় আর মোর কি হবে উপায় পতিত বন্ধু তু পতিত আধমহাম পতিত বন্ধু তু পতিতাধমহাম কৃপায় উঠাও তব পায় প্রভু হে কৃপায় উঠাও তব পায় বিচারিতে আবহি গুণ নাই পাওবি বিচারিতে আবহি গুণ নাই পাওবি কৃপা করো ছোড়ো তো বিচার প্রভু হে
কৃপা করো ছোড়ো তো বিচার, বিচার করো না, বিচারিলে গুণ পাবে না, বিচার করো না। অবিচারে করো দয়া, বিচার করো না, বিচারিলে কুল পাবে না, বিচার করো না। তব পদ পঙ্কজ সিধু পিবাত, তব পদ পঙ্কজ পিবা সিধু পিবাত। ভকতি বিনোদে করো পার প্রভুয়ে, এই অধমে করো তব পার প্রভুয়ে। তব পদ পঙ্কজ সিধু পিবাত, তব পদ পঙ্কজ সিধু পিবাত। ভকতি বিনোদে করো পার প্রভুয়ে, এই অধমে কর তব পার প্রভুয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार विग्रिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय।
जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबाजी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नामाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशानकारी भगवान नृसिंहदेव की जय। जय तुलसी महारानी की जय। चैतन्य भगवत ग्रंथराज की जय। वृंदावन दास ठाकुर की जय। वृंदावन दास ठाकुर आविर्भाव तिथिवरा की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्ग गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौरगंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य परिचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय मितिगाय नमस्तुते। सत्तम शिवगोत्तम मानदोत्तम वाग्मिने शांतादंत खंत महंताय नमो नमः। सत्यव्रताय शांतन्न सौजन्य सभ्यमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्याय गुरुदेवाय ते नमः। नमस्त्रिकालाज्ञाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलात्राय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्तस्य नमामि भक्तशक्तिकं। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकश्यपुर्वाक्षशिलाटङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। গ্রন্থের আরম্ভে করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনির স্মরণ। তিনির স্মরণে হয় বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। ভক্ত পদ রেণুয়ার ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশিষ্ট
বিষাদ নির্বল। আমরা গতকাল শ্রবণ করেছি মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, নামকরণ হয়েছে, পতিব্রতা স্ত্রীগণ তারা সবাই মিলেই আশীর্বাদ আদি করেছেন যে নিমাই বড় পণ্ডিত হবে, এইভাবে তারা আশীর্বাদ আদি করেছে। আর আজ বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি, তিনি কৃষ্ণ লীলার ব্যাস হচ্ছে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, গৌর সুন্দরের লীলার ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। তিনি মামগাছিতে নারায়ণী দেবীর গর্ভে অবতীর্ণ হয়ে চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর এই যে চৈতন্য ভাগবত গ্রন্থ তিনি লিখেছেন। কি কি চৈতন্য মহাপ্রভু লীলা করেছেন জন্ম থেকে সন্ন্যাস যাওয়া পর্যন্ত, এই সমস্ত লীলা চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন। সন্ন্যাসের পর কি লীলা করেছেন সেটা সূত্র আকারে বর্ণনা করে গেছেন। কেন সেখানে গ্রন্থ অধিক বড় হওয়ার ভয়ে আর বিস্তার করতে পারেননি, সূত্র আকারে রেখে গিয়েছিলেন সন্ন্যাসের পর কি কি লীলা করেছিলেন। পরবর্তী সময়ে শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর আদেশে, সমস্ত ভক্তগণের আদেশে, যেগুলো বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেননি সন্ন্যাসের পর এবং সন্ন্যাসের আগেও যে যে লীলাগুলো বর্ণনা করে যাননি, গ্রন্থ বিস্তর হওয়ার ভয়ে সূত্র আকারে সারা জীবনের মহাপ্রভু কি কি লীলা করে গেছেন সূত্র আকারে আগে বর্ণনা করে গেছেন। পরবর্তীকালে যেগুলো সময় পেয়েছেন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তারপরেও যেগুলো বর্ণনা করতে পারেননি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এসে বৈষ্ণবগণের আদেশে নির্দেশে বৃন্দাবন দাস ঠাকুর আদেশে সেগুলো তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। শ্রীবাসের ভাতুষপুত্রী ছিল হচ্ছে নারায়ণী দেবী। যখন তার 5 বছর বয়স হয়েছিল, নারায়ণী দেবীর মহাপ্রভু বলছিল যে নারায়ণী তুই নাচ তো, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ বলে কাঁচ কান্না শুরু কর, নাচ। ওই 5 বছর বয়সে নারায়ণী দেবী তখন হা কৃষ্ণ প্রাণনাথ বলে ক্রন্দনাদি করেছিলেন। পরবর্তী সময় এক সময় মহাপ্রভু পান তাম্বুল চর্বণ করে সেই নারায়ণী দেবীকে প্রসাদ দিয়েছিলেন। ভগবান জানেন এই নারায়ণীর গর্ভেই আমার যে লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুরের জন্মগ্রহণ করবেন। বৃন্দাবন দাস ঠাকুরের পিতার নাম উল্লেখ করা নেই, কেন তিনি ভক্ত ছিলেন না বলে তার পিতার কথা, অনেক ভক্তগণের কথা উল্লেখ করেছেন। যেহেতু চৈতন্য মহাপ্রভুর অনুগত ছিলেন না, সেই জন্যে তিনি পিতার কথা কোনো উল্লেখ করেননি, সেরকম কিছু উল্লেখ নেই। তো যা হোক, তিনি আজকে এই দিনে অবতীর্ণ হয়ে আমাদের যে সম্পদ দিয়ে গেছেন, কি চৈতন্য লীলারূপ রস আস্বাদন করিয়ে গেছেন, যে সম্পদ দিয়ে গেছেন ভক্তিরূপ সম্পদ, আমরা কোটি 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 জন্ম থেকেও থাকলেও আমরা এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। অতএব যখনই ঋণ শোধ হবে, যদি আমরা বৃন্দাবন দাস ঠাকুর কথা অনুযায়ী আমরা যদি সেইভাবে জীবনযাপন উৎসর্গ করি, ভগবানের পাদপদ্ম ভজন করি, চৈতন্যচন্দ্রের কৃপার কথা কৃপাসিক্ত হয়ে তার আদেশ অনুযায়ী যদি আমরা কৃষ্ণ ভজন করতে পারি, তাহলে খানিকটা ঋণ তার শোধ হতে পারে। তথাপি ঋণ শোধ হবে না, তথাপি কিঞ্চিত অনুভব করা যেতে পারে। হ্যাঁ, আমরা যেভাবে শাস্ত্রকার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর যে লীলার কথা বর্ণনা করেছেন, যেভাবে ভজনের উপদেশ আদি দিয়েছেন, সেই অনুযায়ী আমরা জীবনযাত্রা করতে পারলে খানিকটা
হ্যাঁ, আমরা অনুমান করতে পারবো যে না, খানিকটা আমরা তার কথা মতন চলে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারবো। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর আজকে অবতীর্ণ হয়ে আমাদের চৈতন্য ভাগবত রূপ এক অমূল্য সম্পদ দিয়ে গেছেন, যা নাকি কোনোদিন জীব কোটি জন্ম থেকেও শোধ করলেও এই ঋণের শোধ করা যাবে না। যা হোক, এইভাবে শিশুর মহাপ্রভু আবির্তীর্ণ হয়েছিলেন। সমস্ত স্ত্রীগণ মহাপ্রভুর প্রশংসাদি করছিলেন। কেহ বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রে জানিবে অনুভব, যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, আনন্দে সহিষ্ণুত হয় তার কলেবর। হেনক বলে শিশু যে শিশু বড় হলে পরম বৈষ্ণব হবে। বৈষ্ণব বিষ্ণু সম্বন্ধে বৈষ্ণব, বিষ্ণু জানাতিথি বৈষ্ণব, ব্রহ্ম জানাতিথি ব্রাহ্মণ, আর বিষ্ণু জানাতিথি বৈষ্ণব। বিষ্ণুকে স্বয়ং ভগবান, তাকে জানেন, তার ভজন করেন। অল্পে সর্বশাস্ত্রে জানিবে অনুভব। অল্প শাস্ত্রে অল্প বিদ্যানেতে সমস্ত শাস্ত্র তার অনুভব হবে। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, যার দিকে হেসে তাকান তার কি, যে ব্যক্তির দিকে তাকান সেই ব্যক্তির মহাপ্রভুর দৃষ্টিতে তার সমস্ত শরীর সঞ্জীবিত হয়ে যায়, আর কি আনন্দ কলেবর হয়। মহাপ্রভু চাউনিতেই তার বহু জন্মের যেন ক্ষুধা তৃষ্ণা পিপাসা যে একটা অভাব, সেই সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায় মহাপ্রভুর দৃষ্টিতেই। যে করায় কোলে সেই রীতে না জানে, দেবেরও দুর্লভ কোলে করে নারীগণে, প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ, হাতে তালে দিয়া করে হরি সংকীর্তন। আর কি, দেবের দুর্লভ কোলে সেই নারীগণ, প্রভু যেই কান্দে সেইক্ষণে নারীগণ কি করে, হরি সংকীর্তন করে, হাততালি দিয়া হরি সংকীর্তন করে সমস্ত নারীগণ। মহাপ্রভু ক্রন্দন করলে তারা হরিনাম করেন, আর হরিনাম বন্ধ করলে মহাপ্রভু আবার ক্রন্দন শুরু করে দেন। শুনিয়া না চেন প্রভু কোলের ওই উপরে, বিশেষ সকল নারী হরিধ্বনি করে, নিরবধি সবার বদনে হরি নাম, ছলে বলায়েন প্রভু ইচ্ছার তার। আর শুনিয়া নাচে প্রভু কোলের উপর, যেই তারা হরিনাম আদি করে কোলের উপরেই মহাপ্রভু নাচতে শুরু করে দিয়েছে। বিশেষ সকল নারী হরিধ্বনি করে, নিরবধি সবার মনে এইরকম ভাবে সবার মনে মনে হরিনাম হচ্ছে। মহাপ্রভু সবাকে এইভাবে হরিনাম করাচ্ছেন। ছলে বলায় প্রভু ইচ্ছা তার, এইভাবে তিনি হরিনাম প্রচার আদি করবেন। যুগ ধর্ম যে নাম সংকীর্তন, এইভাবে মহাপ্রভু সবাকেই হরিনাম সংকীর্তন করাচ্ছেন। তার ইচ্ছা বিনা কর্ম সিদ্ধ নহে, বেদ শাস্ত্র ভাগবতে এই তত্ত্ব কহে, এই মতে করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে প্রায় বারে প্রভু শ্রী সচিনন্দন। তার ইচ্ছা বিনা কেহ কোনো কর্ম সিদ্ধি নয়। আমরা যতই চেষ্টা করি না কেন, যতক্ষণ মহাপ্রভুর ইচ্ছা না হবে, ভগবানের ইচ্ছা না হবে, আমরা হাজার চেষ্টা করলেও কাজে সাকসেসফুল হবে না। আমাদের ইচ্ছা এবং ভগবানের ইচ্ছা, আমার চেষ্টা ভগবানের ইচ্ছা হলে সব কাজে সিদ্ধ লাভ হয়। আমার এই চেষ্টা আছে কিন্তু ভগবান অনুমোদন করেননি, তাহলে কোনোদিন সে কাজের সিদ্ধি লাভ হবে না। বেদ শাস্ত্রে ভাগবত এই তত্ত্ব কহে, বেদ শাস্ত্র ভাগবত ইত্যাদি ইত্যাদি সব শাস্ত্রে সেই একই কথা বলেছে। ঈশ্বরের ইচ্ছা বিনা কোনো কাজের সিদ্ধি নয়। ঈশ্বরের ইচ্ছা হলে জীব, আমাদের তো চাওয়া পাওয়ার শেষ নেই, হাজার রকম। আজ ভাবছি যে বোধহয় এইটা হলে আমার অভাব পূরণ হয়ে যাবে, এইটা ঘটনাচক্র আমার চলে এসছে সব কিছু, কিন্তু অভাব মেটেনি।
এইভাবে চলতেই থাকে। এই মতে করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শিষ্য চিনন্দন। এইভাবে নিজ ভক্তগণকে নিয়ে এইভাবে হরিনাম সংকীর্তন করাচ্ছেন। আর এইদিকে দিনে দিনে কালের গতিতে, যেমন এখানকার একটা শিশু আস্তে আস্তে বর্ধিত হয়, ভগবানও এইভাবে আস্তে আস্তে বড় হচ্ছেন। জানুপাতি চলে প্রভু পরমানন্দ সুর, পরম সুন্দর ওটিতে কিনকিনি বাজে অতি মনোহর। পরম নির্ভয়ে সর্ব অঙ্গে বিহারে, কিবা অগ্নি সর্পনা যাহা তাহা তাই ধরে। এইভাবে মহাপ্রভু কি করলেন, জানুপাতে হামাগুড়ি দিতে শুরু করেছেন। পরম সুন্দর, সেই যে গৌর সুন্দর, কোটিতে কিনকিনি ইত্যাদি ইত্যাদি, কমর বিষা ইত্যাদি ইত্যাদি যে বাচ্চাদের দেয়, দিয়েছে তার হাঁটার গতিতে সেগুলো রুনু করে বাজছে। কিনকিনি বাজে অতি মনোহর, আর সুন্দর রুনু ঝুনু শব্দ হচ্ছে, শুনেই অতি মনোহর লাগছে। পরম নির্ভয়ে অঙ্গনে বিহারে, আর গোটা আঙ্গিনায় সব হামাগুড়ি দিয়ে মহাপ্রভু বেড়াচ্ছে। কখনো অগ্নি কাছে থাকলে আগুনকে হাত দিতে যাচ্ছে, সাপ দেখলে সাপকে হাত দিতে যাচ্ছে, যাই দেখে সেইটাকে ধরতে যাচ্ছে, যা এখানে একটা শিশু করে। তখন তার বস্তু সম্বন্ধে জ্ঞান না হলে শিশুগণ কি করে, সাপ পাক, ব্যাং পাক, আগুন পাক সব ধরতে যায়। তারপরে যেখান থেকে আঘাত পায় আর সেইখানে হাত দিতে চায় না। এইরকম মহাপ্রভুও সেই সব কার্যগুলো করছেন। একদিন এক সর্প বাড়িরও বেড়ায়, ধরিলেন সর্প প্রভু বালক লীলায়। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেরিয়া, ঠাকুরও থাকিয়া সর্প উপরে শুইয়া। একদিন এক সর্প বাড়ির ভিতরে বেড়াচ্ছে, মহাপ্রভু কি করলেন, সেই সাপটাকে ধরে ফেলেছে। সাপটা তখন কি করেছে, কুণ্ডলী পেকে বেরিয়ে মাথার উপরে সেই ফণা তুলে বসে আছে। মহাপ্রভু তার উপর শয়ন করে আছে, সাপের উপর শয়ন করে আছে। সাপটা মাথার উপরে এরকম ফণা ধরে আছে। আথে ব্যথে সব দেখি হায় হায় করে, শুনিয়া হাসেন প্রভু সর্পের উপরে। গরুর করি ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে করেন ক্রন্দন। আর হাতে ব্যথে সব দেখে হায় 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 হায়, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। শুনিয়া হাসেন প্রভু সর্পের উপর, আর সর্পের কুণ্ডলীর উপর মহাপ্রভু শয়ন করে আছেন। এদের এরকম হায় হায়, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো শুনে মহাপ্রভু হাসেন। আর পিতামাতা আর আত্মীয় স্বজনগণ যারা আছে তারা ভয়ে গরুর বলে ডাকছে। পিতামাতা দেখে আদি ভয়ে ক্রন্দন আদি করছে যে এই বোধহয় সর্প যদি সর্পাঘাত করে তাহলে এই শিশু মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। এইভাবে ভয়ে তারা ক্রন্দন আদি করছেন। চলিলায় অনন্ত শুনি সবার ক্রন্দন, কোন ধরিবারে যান শ্রী সচিনন্দন। ধরিয়া নিয়া সবে করিলেন কোলে, চিরজীবী হও করি নারীগণ বলে। যে চলিলা অনন্ত, এই স্ত্রীগণের বাড়ির সমস্ত লোকের এইরকম ক্রন্দন আদি শুনে অনন্তদেব, তিনি তো স্বয়ং অনন্তদেব এসেছিলেন ভগবানের সেবা করার জন্যে। এইভাবে দশবিধরূপে নিরন্তর সেবা করছেন। সেই জন্যে সেখানে অনন্তদেব এসে আর প্রভুকে তার কোলে নিয়ে তার মস্তকে ছত্র আকার ধরে রেখেছিলেন। কে গো? বলো, পাঠ করছি। একাই ভালো আছো তো? আচ্ছা, পাঠে বসেছি তো, দেখি কবে যাই, এখন টেস্ট হোক তারপর। এইভাবে আসতে অনন্ত চলিলা অনন্ত আসি সবার ক্রন্দন শুনে, পুনঃ ধরিবার যায় শ্রী সচিনন্দন।
ধরিয়া নিয়ে সব করিলেন কোলে। স্ত্রীগণ তারা চিরজীবী হোক বলে স্ত্রীগণ নারীগণ তারা আশীর্বাদ আদি করছেন। কেহ রক্ষা বান্ধে কেহ পরে স্বস্তি বাণী, অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদগানি। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেজি না লঙ্ঘিল। এইভাবে কেহ রক্ষা কবচ বাঁধছে, কেউ ষষ্ঠী বাচন করছে যাতে এই শিশুর মহাত্ম অমঙ্গল থেকে বাঁচলেন। কেহ বিষ্ণু পাদতোগ এনে তার মস্তকে সমস্ত শরীরে ছিটিয়ে দিচ্ছেন। বিষ্ণু পূজা করেন জগন্নাথ চক্রবর্তী, তো তার বিষ্ণু চরণামৃত এনে কেউ দিচ্ছে যাতে কোনো অমঙ্গল না কিছু ক্ষতি করতে পারে। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, এই সর্পের হাত থেকে বেঁচে গেল মানে পুনর্জন্ম হলো। সর্প কামড়িয়ে দিলে তা মৃত্যু মুখে পতিত হয়ে যেত, কামড়ায়নি, সর্পের হাত থেকে বাঁচলেন, পুনঃ তার জন্ম হলো। কেহ বলে জাতি সর্প তাই লঙ্ঘন করে গেল, জাতি সর্প জাতি সাপ সহজে কারো কোনো কিছু ক্ষতি করে না, এই জন্য এই শিশু বেঁচে গেল। এইভাবে এক একজন এক এক রকম ভাবে শিশু ষষ্ঠী বাচন ইত্যাদি ইত্যাদি মঙ্গল চিন্তা করছে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, আরে অন্য চলে গেল রে, কি সমস্যা, শান্তি নাই, অন্ধকার। হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, পুনঃ পুনঃ যায় সবে আনেন ধরিয়া। ভক্তি করি যে সব বেদগোপ্য শুনে, সংসার ভুজঙ্গ তার না করে লঙ্ঘনে। চলে গিয়ে কি সমস্যা। তো এইভাবে হাসে প্রভু গৌরচন্দ্র সবারে চাইয়া, পুনঃ পুনঃ সবে যায় আনন্দে আনেন ধরে। পুনঃ পুনঃ সেই সাপের কাছে যেতে যাচ্ছে, আবার তারা ধরে নিয়ে আসে। ভক্তি করে যে সব এই বেদগোপ্য কথা শ্রবণ করে, মহাপ্রভুর পুত চরিত্র কথা, তার সংসারে ভুজঙ্গ তার আর কোনোদিন লঙ্ঘন করে না। এইভাবে গ্রন্থকার বর্ণনা আদি করছেন। এই মতো দিনে দিনে শ্রী শচীনন্দন হাটিয়া করে প্রভু অঙ্গনে ভ্রমণ। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, সন্দেহ লাগায় সা দেখি সে মুখ। এই মতো দিনে দিনে শ্রী শচীনন্দন অঙ্গনে হাঁটতে শুরু করেছে, এক পা দুপা করে হাঁটা শুরু হয়েছে। জিনিয়া কন্দর্প কোটি সর্বাঙ্গে সুন্দর সর্বরূপ, চাঁদের লাগায় যেন ধন সাত দেখিতে এরা মুখ, চাঁদও যেন তার কাছে মলিন হয়ে যায়। সুবলিত মস্তকে চাঁচর ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের বেশ। আজানুলম্বিত ভূষ অরুণ অধর, সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিসর। সুবলিত মস্তক, চাঁচর মাথায় কুকচা কুকচা চুল, চাঁচর কেশ, কমল নয়ন সেই গোপালের বেশ। মহাপ্রভুকে এইরকম গোপালের ন্যায়, যেমন গোপাল কৃষ্ণ গোপাল অতীব সুন্দর ছিল, মহাপ্রভুকে এইরকম সুন্দর লাগছে, আলোর জন্যই ভালো দেখাও যাচ্ছে না। আজানুলম্বিত ভুজ অরুণ অধর, সকল লক্ষণযুক্ত সেই বক্ষ পরিসর মহাপ্রভু। সহজে অরুণ দেহ গৌর মনোহর, বিশেষ অঙ্গলি কর চরণ সুন্দর। বালক স্বভাব প্রভু যবে চলি যায়,
রক্ত পরে যেন দেখি মায়ের ত্রাস পায়। সহজে অরুণ দেহ, অরুণ বর্ণ, গৌর মনোহর রূপ, বিশেষ অঙ্গুলি, কর চরণ সুন্দর। বালক স্বভাবে প্রভুর চলে যায়, রক্ত পরে যেন দেখি মায়ের ত্রাস পায়, ভয় পায়। দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত, নির্ধন তথাপি দেহ মহা আনন্দিত। কানাকানি করে দোহে নির্জনে বসিয়া, কোন মহাপুরুষ বা জন্মিল আসিয়া। তো দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত হচ্ছেন যে নির্ধন তথাপি আমাদের মহাভাগ্যবান আমরা, আমাদের ঘরে এইরকম একটি পুত্র এসে আবির্ভূত হয়েছে, খুব আনন্দিত হয়েছেন। কানাকানি সব করে নির্জনে বসে যে কোনো মহাপুরুষ আমাদের পুত্র রূপে এসে জন্মগ্রহণ করেছেন। হেন বুঝি সংসারে দুঃখ হইতে অন্ত, জন্মিল আমার ঘরে কিবা গুণবন্ত। এমন শিশুর রীতি কহু নাহি শুনি, নিরবধি নাচে হাসে শুনি হরিধ্বনি। তো জগন্নাথ মিশ্র হেন বুঝি সংসারের দুঃখে আমাদের অন্ত হলো, আমরা নানান কিছু দুঃখে নিপতিত হয়েছিলাম, আমাদের সমস্ত দুঃখ অন্ত হলো। জন্মিল আমার ঘরে কোনো মহাভাগ্যবান মহাপুরুষ এসে জন্মগ্রহণ করেছে। এমতো শিশু রীতি কোথাও দেখিনি, শুনিনি। নিরবধি নাচে হাসে হরিধ্বনি করে, তাবৎ ক্রন্দন করে প্রবোধ না মানে। বড় করি হরিধ্বনি যাবদ না শুনে, উষাকাল হইলে যতে কো নারীগণ, বালক বেরিয়া সবে করে সংকীর্তন। আর কি যাবৎ ক্রন্দন করে, প্রবোধ না মানে, যত প্রবোধ দেয় কিন্তু প্রবোধ মানে না। যতক্ষণ পর্যন্ত বড় করে উচ্চস্বরে হরিনাম না শুনে তখন পর্যন্ত এই শিশু ক্রন্দন থামে না। উষাকাল হইলে সমস্ত নারীগণ বালককে বেরিয়ে সবে হরি সংকীর্তন করে। হরি বলি নারীগণ দেয় করতালি, নাচে গৌর সুন্দর বালক কুতূহলী। গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, উঠি হাসে জননীর কোলের ওই উপর। এইভাবে হরি বলে নারীগণ হরিধ্বনি করতালি দিচ্ছে, নাচে গৌর সুন্দর বালক কুতূহলী। স্ত্রীগণ হাতে করতালি দিয়ে তারা হরিনাম করছেন, আর তাদের তালে তালে মহাপ্রভু তখন কি করছেন, নৃত্য আদি করছেন। এইভাবে উঠে হাসে জননীর কোলে। এইভাবে মাকে দেখতে পেয়ে তখন মায়ের কোলে এসে মহাপ্রভু উঠলেন। হেন 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 অঙ্গ ভঙ্গি নাচ করি নাচে গৌর সুন্দর গৌরচন্দ্র। দেখি সবার হয় অতুল আনন্দ, হেন মতে শিশু ভাবে হাসিয়া হরি সংকীর্তন। করায় প্রভুর নাহি বুঝে কোনো জন। হেন অঙ্গভঙ্গি করে প্রভু নাচে গৌর সুন্দর, দেখিয়া সবার হয় অতুল আনন্দ হয়। হেন মতে শিশু ভাবে হরি সংকীর্তন করাচ্ছেন, প্রভু নাহি বুঝে করেন প্রভু নাহি বুঝে কোনো জনে। এইভাবে মহাপ্রভু যে কার্যের জন্য এসেছিলেন, সবাকে হরিনাম সংকীর্তন করানোর জন্যে যে কার্যের জন্য এসেছিলেন তিনি সেই কার্য করাচ্ছেন। কিন্তু প্রভুর মনের ভাব তারা কেউ বুঝতে পারছে না। তারা ভাবছে এই শিশু কিভাবে এই হরিনাম সংকীর্তন করছে, হরিনামেতে এত প্রীতি, এইভাবে তারা স্ত্রীগণ বলা বলি করছে। কারণও নেই, কি সমস্যা রে বাবা। নিরবধি যায় প্রভু কি ঘর বাহিরে, পরম চঞ্চল কেহ ধরিতে না পারে। একেশ্বর বাড়ির বাহিরে প্রভু যায়, খই কলা সন্দেশ বা দেখে তাই চায়। নিরবধি যায় প্রভু কি ঘরে কি বাইরে, পরম চঞ্চল দেহ কেহ মহাপ্রভুকে ধরে রাখতে পারছে না। একেশ্বর বাড়ির বাইরে যায়, কেউ খই কলা সন্দেশ যা দেয় তাই চেয়ে চেয়ে খায়। দেখিয়া প্রভুর রূপ পরম মোহন,
যে জন না চিনে সেই দেয় ততক্ষণ, সবেই সন্দেশ কলা দেন প্রভুরে, পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে। তো দেখিয়া প্রভুর রূপ দেখে, পরম মোহন রূপ দেখে তারা সবাই মহাপ্রভুকে দেয় খই কলা সন্দেশ মিষ্টি, যা দেন তাই নিয়ে প্রভু ঘরে আসেন। যে সকল স্ত্রী গায়েন হরি নাম, তা সবারে আনি সব করেন প্রদান। বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন, হাতে তালে দিয়া হরি বলে অনুক্ষণ। আর যে সব স্ত্রীগণ তারা হরিনাম সংকীর্তন করে, সেই খই কলা মিষ্টি সন্দেশ ইত্যাদি ইত্যাদি এনে তাদের তাদের মহাপ্রভু এই বালক অবস্থায় দেয়। বালকের এই বুদ্ধি দেখে সমস্ত স্ত্রীগণ হাসাহাসি করে, হাততালি দিয়া পুনরায় আবার তারা হরিনাম করে। কি বিহানে কি মধ্যাহ্নে কিবা সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাইরে প্রভু যায়। নিকটে বস হয় যত বন্ধুবর্গ ঘরে, প্রতিদিনে কৌতুকে আপনে চুরি করে। আর কি বিহানে মানে সকালে, কি মধ্যাহ্নে দুপুরে, কি সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাইরে প্রভু যায়। নিকটে বসে যত বন্ধুবর্গ ঘর আছে, প্রতিদিন তাদের কৌতুকে গিয়ে তাদের ঘরে চুরি করে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজতে চুরি করেছিলেন, তার নবলক্ষ গাভী থাকা সত্ত্বেও প্রত্যেক গোপীগণের গৃহে গিয়ে দধি মাখন চুরি করে খেতেন, কেন তাদের আনন্দ বিধান করতেন। তারা চাইতেন যে কৃষ্ণ আমাদের ঘরে এসে চুরি করুক, আমরা এটা চাই, তাহলে আমাদের সুখ হবে। ঠিক তদ্রূপ এখানেও সেই লীলাই, সেই কৃষ্ণই গৌরূপে এসে সেই লীলা, একই লীলা করছেন। কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হাড়ি ভাঙ্গে কারো ঘরে কিছুই না পায়। যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায়, কেহ দেখিলেই মাত্র উঠিয়া পলায়। কারো ঘরে দুগ্ধ পান করে চলে আসে, কারো ঘরে ভাত খেয়ে চলে আসে, কারো হাড়ি ভেঙে দিয়ে চলে আসে, কারো ঘরে কিছু না বলে শিশুকে কাঁদিয়ে চলে আসে, আবার দেখলেই উঠে পালিয়ে আসে। এইভাবে মহাপ্রভু সব লীলা করছেন। দৈবযোগে কেহ যদি পারে পরিবারে, তবে তার পায়ে ধরি করি পরিহারে। এবারে ছাড় মোরে না আসিব আর যদি চুরি করো দোহাইও তোমার। যদি ধরে ফেলে দৈবযোগে কেউ, তবে তার পায়ে ধরে বলে, দেখো এবার আমাকে পরিহার করো, ছেড়ে দাও, এবার ছাড়ো, আর তোমার কাছে আসবো না। আর যদি চুরি করি তাহলে দোহাই তোমার। এইভাবে তিনি ভুল স্বীকার করে, দোষ স্বীকার করে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতেন। দেখিয়া শিশুর বুদ্ধি সবাই বিস্মিত, রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত। নিজ পুত্র হইতেও সবে স্নেহ করে, দর্শন মাত্র সর্বচিত্তবৃত্তি হরে। এইভাবে দেখিয়া শিশুর বুদ্ধি সবাই বিস্মিত হয়ে যাচ্ছেন। শিশুর প্রতি কেউ রুষ্ট না হয়ে সবাই পীড়িত করছেন, তাকে ভালোবাসেন, স্নেহ করছেন। নিজ পুত্র হইতেও সবাই স্নেহ করে সেই গৌর সুন্দরকে। দর্শন মাত্রে সমস্ত চিত্ত হরে, যেমন এখানে কৃষ্ণ লীলায় সব নিজ নিজ গোপীগণের পুত্র থাকতে কৃষ্ণকে ভালোবাসতেন। আর কৃষ্ণ যখন তাদের এককালে সব গোপীগণের কৃষ্ণ পুত্র হয়েছিলেন, ঠিক তদ্রূপ এখানেও তারা এই লীলা করছেন। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠে রায়, স্থির নহে এক ঠাই বুঝিয়া সবাই, বুঝয়ে সবাই। একদিন প্রভুর দেখিয়া দুই চোরে, চুক্তি করে কার শিশু বেড়ায় নগরে। এইভাবে রঙ্গ করে বেড়ায় বৈকুণ্ঠ রায় গৌর সুন্দর, স্থির নহে এক ঠাই বলেন সদায়। একদিন প্রভুরে দেখিয়া দুই চোরে, যুক্তি করি এই শিশুরে বেড়ায় নগরে। এই শিশু কার নগরে নগরে বেড়াচ্ছে, ও শান্তি নেই। প্রভুর শ্রী অঙ্গ দেখি দিব্য অলঙ্কার, হরিবারে দুই চোর চিনতে অপার। বাপ বাপ বলি এক চোরে কইল কোলে, এতক্ষণে কোথা ছিলে আর চোর বলে। তো মহাপ্রভুর অঙ্গে নানান কিছু স্বর্ণরূপর অলঙ্কার আদি ছিল,
আর বাইরে বেরোচ্ছে দুই চোর এসে মহাপ্রভুর অঙ্গ দেখে, অঙ্গের অলঙ্কার দেখে তার লোভ হয়েছে। দুই চোর তখন শিশুকে কোলে করে নিয়ে বলে, তুই কোথায় এতক্ষণ ছিলি, এতক্ষণে কোথায় ছিলি? আর চোর বলে, এইভাবে মহাপ্রভুকে কোলে করে নিয়ে তারা চলে যাচ্ছিল। ঝাট ঘরে আইসো বাপ, বলে দুই চোর, হাসি হাসি কহে প্রভু চলো যাই ঘর। আথে ব্যথে কোলে করে দুই চোর ধায়, কোলে বলে যায় শিশু সেই লয়ে যায়। ঝাট চলো ঘর যাব। দুই চোর এইরকম মহাপ্রভুকে কোলে করে নিয়ে বলে। মহাপ্রভু হেসে বলছেন, চলো ঘর যাই। হাতে পাতে সেই কোলে করে নিয়ে দুই চোর, তারা মনে করছে আমরা বাড়ির কাছে চলে যাচ্ছি। লোকে বলে যার শিশু সেই লয়ে যায়। লোক ভাবছে যে যার শিশু তাই সেই নিয়ে যাচ্ছে, কে কার শিশুকে নিয়ে যাচ্ছে, কে কার চিন্তা করছে। এইভাবে চোর নিজ মনে করছে যে আমরা নিজ ঘরে শিশুকে নিয়ে যাব, ঘরের সামনে নিয়ে এই শিশুর অলঙ্কার খুলে নিয়ে শিশুকে ছেড়ে দেব। অর্বুদ অর্বুদ লোক কে কারে চিনে, মহারক্তুষ্ট চোর অলঙ্কার দর্শনে। কেহ মনে ভাবে মুই নিমু তার বালা, এই মতে দুই চোরে খায় মনকলা। অর্বুদ অর্বুদ লোক কে কাকে চিনে, মহাপুষ্ট হয়ে চোর এই অলঙ্কার আদি দেখে হেন মনে ভাবে মুই নিমু তার বালা, এই মতে দুই চোরে মন কলা খাচ্ছে। দুই চোর চলে যায় নিজ কর্মস্থানে, স্কন্ধের উপরে হাসি যায় ভাগ্যবানে। ভগবানে একজন প্রভুর সন্দেশ দেয় করে, অন্যজনে বলে এই আইলাম ঘরে। দুই চোরে বলি যায় নিজ কর্মস্থানে, স্কন্ধের উপরে হাসি যায় ভগবান। এই দুই চোরের স্কন্ধে চেপে যাচ্ছে। একজন প্রভুর সন্দেশ দেয় করে, অন্যজন বলে এই আইলাম ঘরে। আর এক চোর এসে বলছে, দেখো বাবা সন্দেশ পাওয়া হলো, এবার আমরা ঘরে এসেছি। এই মতো ভান্ডিয়া অনেক দূরে যায়, হেতাযত আপ্তগণে চাহিয়া বেড়ায়। কেহ কেহ বলে আইসো আইসো বিশ্বম্ভর, কেহ ডাকে নিমাই করিয়া উচ্চস্বর। এই মতে ভান্ডিয়া অনেক দূর যায়। চোর ভাবছে আমরা আমাদের ঘরের নিকট চলে এসেছি। হেতায় যত আপ্তগণ চাহিয়া বেড়ায়। আর এইদিকে তার আত্মীয় স্বজনগণ মহাপ্রভুর জগন্নাথ মিশ্র, সচিমাতা ইত্যাদি ইত্যাদি মহাপ্রভু খুঁজে বেড়াচ্ছেন। কেউ বলে আইসো বাপ আইসো বিশ্বম্ভর। দেখতে পাচ্ছেন এই দুই লোক মহাপ্রভুকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তখন বলছে আইসো নিমাই, এসো এসো, উচ্চস্বরে ডাকছে। পরম ব্যাকুল হইল দুই সর্বজন, জল বিনা যেন হয় মৎস্যের জীবন। সবে সর্বভাবে লইলা গোবিন্দ শরণ, প্রভু লইয়া যার চোর আপন ভবন। এইভাবে পরম ব্যাকুল হয়ে সর্বজন, জল বিনা মাছের যেমন যে অবস্থা হয়, তো গৌর সুন্দর বিনা জগন্নাথ মিশ্র, সচিমাতা, পাড়াপড়শি এইরকম তাদের অবস্থা হয়েছে। সর্বভাবে কইল গোবিন্দ শরণ। তারা বালককে না দেখে প্রথমে গোবিন্দের শরণ নিয়েছিলেন। প্রভু লইয়া যার চোর আপন ভবন। আর প্রভুকে নিয়ে প্রভু মনে করছেন যে আমি আমাদের ঘর যাচ্ছি। বৈষ্ণবী মায়া চোর পদ নাহি চেনে, জগন্নাথ ঘরে আইল নিজ ঘর জ্ঞানে। চোর দেখে আইলাম নিজ মর্মস্থানে, অলঙ্কার হরিতে হইল সাবধানে। এইভাবে বৈষ্ণবী মায়ায়, ভগবানের যোগমায়াতে চোরগণ বুঝতে পারলো না যে তার গৃহে না গিয়ে তার বালকে নিজের ঘরে গিয়ে চলে গেছে। তারা জগন্নাথের ঘরে এসেছেন। চোর মনে করছে আমাদের ঘরে এসেছি। চোর দেখি আইলাম নিজ মর্মস্থানে। চোর ভাবছেন যে আমাদের বাড়িতে আমরা নিয়ে এসেছি, চলে এসেছি। অলঙ্কার এবার কিভাবে না হবে এই চিন্তা করছে চোরগণ। চোর বলেন কারেন্ট এলো, আবার কি উৎপাদ হয়। চোর বলে নাম বাপ আইলাম ঘর, প্রভু বলে হয় হয় নামাও সত্তর।
যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ, বিষাদ ভাবে নশা মাথে দিয়া হাত। চোর বলে বাপ নামো, আমরা ঘর এলাম। প্রভু বলে হয় হয় এসেছি, নামো আমাকে তাড়াতাড়ি। যেখানে সকল আপ্তগণ আছে, মিশ্র জগন্নাথ মিশ্র ইত্যাদি ইত্যাদি, তারা বিষাদ ভাবছেন মাথায় হাত দিয়ে। মায়ামুগ্ধ চোর ঠাকুরের সেই স্থানে স্কন্ধ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে। নামিলেই মাত্র প্রভু গেল পিতৃকোলে, সানন্দে করিয়া সবে হরি হরি বলে। মায়ামুগ্ধ চোর ঠাকুরের এই ইচ্ছা বুঝতে পারছে না, মায়ায় স্কন্ধ থেকে নামালেন। নামা মাত্রই নিমাই নিজ ঘরে গেলেন। নামা মাত্রই সেই জগন্নাথ মিশ্রের কোলে উঠলেন। মহানন্দে জগন্নাথ মিশ্র তাকে কোলে করে নিয়ে হরি বল হরি বল বললেন। সবাই হইল অনির্বাচনীয় রঙ্গ, প্রাণ আসি দেহের হইল যেন সঙ্গ। আপনার ঘরে নহে দেখে দুই চোরে, কোথা আসি কিছু চিনিতে না পারে। ভগবানের যোগমায়ায় সবার হইল অনির্বাচনীয় রঙ্গ, সুখ হলো। প্রাণে যেন দেহে ফিরে এলো, দেহে যেন প্রাণ ফিরে এলো। আর আপনার ঘর নহে দেখে দুই চোর। এই শিশুকে নামিয়ে দেখছেন, আমরা ভাবছি আমাদের ঘর, কিন্তু এই ঘর তো আমাদের নয়। এই শিশুর ঘর দেখে তারা কি করলেন, এই চোর ভয়ে তখন পালিয়ে গেলেন। বাঞ্ছা কল্পতরুভ্যঃ সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কারেন্ট নেই, এই সমস্যা। আর অবতার সার গোরায় অবতার, কেনে না ভজিলি তারে। তাড়াতাড়ি করছি, কারেন্ট নেই, বিদ্যুৎ চমকাচ্ছে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সে বিলিমন, অমৃত খাইবারাসে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি মন, নাসাতে পশিল কীট। ইকুদণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ। আরো বলিয়া সব গলায় পড়িলি মন, সমন কিঙ্কর দাস। আর শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলে বরদ তাপ। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধু কথা। আর ইহ পরকাল দুকালো খোয়াইলি, খাইলিয়া কোন মাথা।
তারিহ পরকাল দুকালো খোয়াইলি খাইলি আপন মাথা অবতার সার গোরায় অবতার কেন না ভজিলি তারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরি বল হরে বল হরে বল হরি বল। কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, ঘন ঘন বজ্রাঘাত হচ্ছে, খুব মুশকিল। তাড়াতাড়ি ওই জন্য কীর্তন করছি। হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বিষয় গোসাই করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বিষয় গোসাই যার মই তার দাস তা সবারও পদ রেণু মর পঞ্চগাস তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ বিষয় গোসাই যাবে ব্রজে করলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় আমন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল হরি বল গৌর গদাধর বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল গৌর স্বরূপ দামোদর বল হরি বল গৌর সনাতন বল হরি বল গৌর রূপ গোস্বামী বল হরি বল গৌর রঘুনাথ বল হরি বল গৌর জীব
হরি বল হরি বল। গৌর কৃষ্ণ দাস বল হরি বল হরি বল। গৌর নরোত্তম বল হরি বল হরি বল। গৌর বিশ্বনাথ বল হরি বল হরি বল। গৌর বলদেব বল হরি বল হরি বল। গৌর জগন্নাথ বল হরি বল হরি বল। গৌর ভক্তি বিনোদ বল হরি বল হরি বল। গৌর গৌর কিশোর বল হরি বল হরি বল। গৌর সরস্বতী বল হরি বল হরি বল। গৌর সরস্বতী বল হরি বল হরি বল। গৌর শ্রী মধুসূদন বল হরি বল হরি বল। গৌর শ্রী মধুসূদন বল হরি বল হরি বল। গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল। গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল। গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় গৌরাচাঁদের আরতি শোভা। বিরাট বনে জগন্মনলভা। চোখে নিতাই চাঁদ আমি গদাধর। নিকটে আদ্বৈত শ্রী চক্রধর। বসে আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে। আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে। নরহরি আদি করি চামর ডুলায়। সঞ্জয় মুকুন্দ বাসু আদি গায়। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল। মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল। কোটি চন্দ্র যিনি অদনুজ্জ্বল। গল দেশে বনমালা করে জলমাল। শিবা সুখ নারদ প্রেমে গদ গদ। ঠাকুর ভকতি বিনোদ দেখে পুরার সম্পদ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন। আরতি পারয়ে ললি আদি সখী গান। মদন মোহন রূপ শিবঙ্গ সুন্দর। পীতাম্বর শিখি কুচ চূড়া মনোহর। চলে তো মাধব বামে বিশ্বভানু কন্যা। নীলবাসন গৌরী রূপে গুণে ধান্না। নানাবিধ অলঙ্কার করে জলমল। হরিমান বিমোহন কদনয়োজাল। বিশাখাদি সখী গণ নানা রূপে গায়। প্রিয় নরম সখী গণ সমর ঢুলায়। শ্রীরাধা মাধব পদ সরসিত আসে। ঠাকুর ভক্তি বিনোদ সখী পদে সুখে ভাসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে
রাম 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 হরে হরে নাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম নমো রে মাইয়া নমো নারায়ণী নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম যাকো দরশে রসে আঘনাশ মহিমা বেদ পুরাণে বাখানি নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম যাকো পত্র মন জরি কোমল শ্রীপতি চরণ কমলে পোটানি রাধাপতি চরণ কমলে পোটানি নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম অন্য তুলসী পুরাণ তব কিয়ে শ্রীশাল রাম মহাপাটুরানী নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম ধূপ দীপ নৈ বেদয়ারতি তুলনা ইয়ে বড় খানি নম নম মহারানী বৃন্দে মহারানী নম নম আপন ভোগ বিষব্যঞ্জন বিনা তুলসী কবু এত নাই মানি মম মহিমা বক্ষ নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম শিবাসন কাদি और ब्रह्मादिक তোরত তীরত মহামুনি জ্ঞানী নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম চন্দ্রশেখর মাইয়া সেরা যশ গাও হে কাকতি দানবী দিজে মহারানী কাকতি দানবী দিজে মহারানী নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম
জয় বৃন্দে জয় বৃন্দে জয় বৃন্দে জয় বৃন্দে জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী তুলসী মহারানী জয় তুলসী মহারানী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরে বল হরে বল হরে বল হরে বল নিতাই গৌর হরে বল হরে বল হরে বল হরে বল। যা কারেন্ট উৎপাত কারেন্ট নেই, বজ্রঘাত হচ্ছে বারবার, বাপরে বাপ কি সমস্যা। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার বিগ্রিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন जीव की जय। जय ओं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य लीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। नरोत्तम श्रीवास श्यामानंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशन करे भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भगवत ग्रंथराज की जय। जय वृंदावन दास ठाकुर महाशय की जय। जय वृंदावन दास ठाकुर महाशय आविर्भाव तिथि भरा की जय। जय नारायणी देवी की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपानुग गुरुवर्ग की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। श्री कृष्ण चैतन्य मठेर भक्त निवास की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे हरि हरि बोल हरि हरि बोल। जय निताय जय राधेश्याम। भक्तगण आज এই পর্যন্ত আমার পাঠ কীর্তন ভগবানের কথা শ্রবণ কীর্তন হলো। আগামী কাল যদি ঠিকঠাক থাকি, যদি বেঁচে থাকি, তাহলে আবার চেষ্টা করব শ্রবণ করার। নিজেই আমি শ্রোতা, নিজেই ভগবানের কথা শ্রবণ করি। আমি কি করব এখন, মনমস্য অবস্থা। কার কখন এই যে করোনা প্রবাহে কার কখন কিভাবে কি হয়ে যায় বোঝা মুশকিল। যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ভগবানের নাম কীর্তনে যেন সবসময় অতিবাহিত করতে পারি। কেন আমাদের এই করোনা রূপ একটা মহামারী চলছে, কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে। করোনা রূপ কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে কে পরাস্ত হবে, কে মৃত্যু মুখে পতিত হবে, কেউ কিছু বলতে পারবে না। যাদের করোনা রোগ আক্রমণ হয়েছে তারা তীরবিদ্ধ হয়েই আছে। কুরু পাণ্ডবের তীরবিদ্ধ হয়ে আছে। কখন তার সমন ডাকবে, সমন ডাকলেই চলে যেতে হবে। যারা যারা এরকম আমরা আক্রান্ত হয়েছি তার মধ্যে আমি একজন। কখন আমাদের কাল ডেকে নিয়ে যাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। অতএব যত সময় আমরা বেঁচে আছি ততটুকু সময় যেন আমরা নিরন্তর ভগবানের কথা, ভগবানের নাম কীর্তন করতে থাকি। যদি আমাদের দৈব বিপাকে আমাদের সমন এসে চলে যায়, দুবাহু তুলে আনন্দের সহিত যেন আমরা যেতে পারি। যাওয়ার জন্যে আমাদের যেন কষ্ট না হয়। আমরা যেন গৌর নিত্যানন্দের নাম করতে করতে, মহা আনন্দে সুখে ভগবানের নাম করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে, ভগবানের চরণ চিন্তা করতে করতে, ভগবানের শ্রীমুখমণ্ডল দর্শন করতে করতে, ভগবানের নাম গুণ কীর্তন করতে করতে আমরা যেন দেহান্ত করে যেতে পারি। আনন্দের সহিত যেন ভগবানের ধামে পৌঁছাতে পারি। দেহ ছাড়ার সময় যেন আমাদের কোনো কষ্ট না হয়, এই ভগবানের কাছে প্রার্থনা, সমস্ত ভক্তগণের কাছে প্রার্থনা। আমাদের এখন কুরুক্ষেত্র যুদ্ধে আমরা সৈনিক, হাজার হাজার কোটি কোটি লোক। এখন যারা করোনা রূপ রোগে আক্রান্ত হয়েছে তারা সব তীরবিদ্ধ হয়ে আছে। কখন সমন ডাকবে চলে যেতে হবে। এর জন্যে কোনো দুঃখ যেন না হয় কোনো ভক্তগণের। মরণ রে তুহু মোর শ্যামী সমান। মৃত্যুটাকে, এই শরীর পতনটাকে যেন
শ্যাম পেলে যেমন আনন্দ হয়, এইরকম যেন আমাদের আনন্দ হয়। কেন? এই দেহের বন্ধন ছুটে গেলে আমরা সেই যে নিত্যানন্দ পাদপদ্ম আমরা যেন লাভ করতে পারি, সেখানে নিত্য আনন্দ। এখানকার প্রপঞ্চিক দেহের থাকাকালীন যে দুঃখ, দেহের শারীরিক মানসিক নানা রকম দুঃখ কষ্ট আছে আমাদের, এর বাইরে আমরা এই খাঁচার থেকে আমরা বেরিয়ে গিয়ে নিত্যানন্দ আনন্দ আমরা অনুভব করব। এই প্রার্থনা ভক্তগণের কাছে যারা যারা শ্রবণ করবেন, সমস্ত ভক্তগণ আশীর্বাদ করুন, আমরা যেন যতক্ষণ বেঁচে আছি আনন্দে যেন থাকতে পারি, আবার দেহান্ত চলে যাওয়ার সময় যেন আনন্দে আমরা দেহ ছেড়ে দিয়ে এই জগৎ ছেড়ে আমরা চলে যেতে পারি, এই প্রার্থনা। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত। যদি আগামীকাল পর্যন্ত ঠিকঠাক চলে দেহের গতি, মনের গতি, শারীরিক, তাহলে আবার সেই শ্রবণ কীর্তন করার সৌভাগ্য লাভ করব। আর যদি কিছু হয়ে যায় তাহলে তো বাস, ভগবানের পাদপদ্মে যেন ঠিক জায়গায় পৌঁছাতে পারি। রাধা গোবিন্দের পাদপদ্ম তারা যেন নিত্য সেবায় আমাকে, এই অধমকে তার পাদপদ্মে আশ্রয় দেন। সমস্ত ভক্তগণের কাছে এই প্রার্থনা। হরে কৃষ্ণ। জয় রাধে শ্যাম।